আর অবসান ঘটিয়ে উদ্বোধন হল বহুল আলোচিত ৫তলা কিচেন মার্কেট। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক হোসনা আফরোজা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। বিশ্বব্যাংকের অর্থায়নে এমজিএসপি প্রকল্পের আওতায় প্রায় ১৪,৭৭,০০,০০০ টাকা ব্যয়ে ২০১৮ সালে শুরু হয় মার্কেট নির্মাণ। ২০২১ সালে কাজ শেষ হলেও নানা জটিলতায় ৪ বছর ধরে তালাবদ্ধ ছিল এই আধুনিক বাজার। ২৪৯টি দোকান নিয়ে গড়া এই কিচেন মার্কেটকে শেরপুরের ব্যবসা বাণিজ্যে এক নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে। তবে সীমাবদ্ধতা রয়ে গেছে কাঁচা বাজার অংশে। মাছ, মাংস ও শাকসবজি বিক্রেতারা এখনও পূর্ণাঙ্গভাবে বসতে পারেননি। এছাড়া দোকান বরাদ্দ নিয়ে অভিযোগ তুলেছেন। আমার কথা হচ্ছে কিচেন মার্কেট করতে হবে কাঁচা মাল দিয়ে শুরু করে তার সাথে রিলেটেড যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে। আমরা জানি যে প্রত্যেকটা কাঁচা মালের মার্কেট আমি ঢাকায় দেখেছি, নিচতলায় আপনার মাছ, মাংস, কাঁচা তরকারি থেকে শুরু করে এদের মার্কেটে এদের আন্ডারে দেওয়া হয় এবং তৃতীয় চতুর্থ তলাতো এর রিলেটেড যেমন ময় মশলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা আপনার বরাদ্দ দেওয়া হয়। আশ্চর্যের বিষয় এই মার্কেটিং করা হয়েছে, কিন্তু আমার মনে হয় সঠিক প্ল্যানে বরাদ্দ দেওয়া হয়েছে বলে আমি মনে করি। তাদের দাবি স্বজনপ্রীতির মাধ্যমে দোকান বন্টন করা হয়েছে। জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, সুন্দর একটা মার্কেট উদ্বোধন হলো এবং জেলা প্রশাসক হিসেবে আমার জন্য একটা আনন্দের দিক এবং আমার যিনি সহকর্মী এখানে প্রশাসক হিসেবে আছেন সে যেহেতু এইটি কার্যক্রম শুরু করে দেওয়ার সুযোগ পেয়েছে তার জন্য একটি অত্যন্ত আনন্দ। আসলে আমি যখন এখানে ঢুকছিলাম তখন এত সুন্দর একটা স্থাপনা দেখে আমার খুব ভালো লাগছিল। আমরা যখন বিদেশে যাই তখন সুপার মার্কেট বা কিচেন মার্কেট এই ধরনের স্ট্রাকচারে নিই। তো শেরপুরের মতো একটি পৌরসভায় এ ধরনের একটা মার্কেট হয়েছে দেখে আমার খুবই ভালো লেগেছে। এখানে এসে আমি দেখছিলাম মানে ঢোকার সময় আপনাদের পৌরসভার মধ্যে রাস্তাগুলো খুবই সরু। এই সরু রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, তারপরে ফায়ার সার্ভিসের গাড়ি সহজে ঢুকতে পারবে না। এই জন্য এই রাস্তাগুলো প্রশস্ত করার জন্য পৌরসভা থেকে উদ্যোগ নেবেন রাস্তাগুলো যাতে প্রশস্ত করা যায় সেটি একটু ব্যবস্থা নেবেন। আর এখানে আপনাদের কিছু দাবি দেওয়ার একটা আমি লিফলেট দেখলাম, এখানে অলরেডি ধরেন ফ্লাইওভার চাই যেটি বলছেন, এটা আমাদের সড়ক ও জনপথ বিভাগ থেকে প্রস্তাব দেওয়া আছে। এখানে বগুড়া জেলার মাঝখান দিয়ে যে মহাসড়কটা গেছে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনা প্রবণ জায়গাগুলো ওভারপাস করে দেওয়ার জন্য প্রস্তাব আছে। এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। তারপরে আপনার রেল স্টেশন, আমাদের বগুড়া থেকে সিরাজগঞ্জের যে ডাইরেক্ট লাইনটা হচ্ছে এখানে শেরপুরে রেল স্টেশন করা আছে, এটি হয়তো আপনারা জানেন না, এখানে স্টেশন হবে। তারপর শিশু পার্কের জন্য অলরেডি আপনাদের পৌর প্রশাসক উদ্যোগ নিয়েছে, ওখানে আমরা জেলা পরিষদ থেকে কিছু আর্থিক অনুদান দিব, সেটি দিয়ে সাজাবে সে। আর উপজেলা স্টেডিয়াম, সকল উপজেলায় মিনি স্টেডিয়াম করার জন্য আগের সরকারেরই একটা প্রস্তাব ছিল, তো সেইখানে ওই নাম পরিবর্তন করে উপজেলা পর্যায়ে একটা স্টেডিয়াম করার জন্য আমরাও চিন্তা করছি। উপজেলা নির্বাহী অফিসার জায়গা দেখছে। আর আমরা নিজেরা চাই যে আমাদের যে তরুণ প্রজন্ম এবং বাচ্চারা আছে তারা যেন খেলাধুলায় নিজেদেরকে নিমজ্জিত রাখতে পারে, খেলাধুলায় মগ্ন থাকলে সে অন্যভাবে বিপদগামী হবে। এই চিন্তাটা আমাদের আছে, সেটা আপনারা সহযোগিতা করবেন। আপনারা স্টেডিয়াম করার জন্য জায়গা যদি দিয়ে দেন সেই ক্ষেত্রে আমরা করবো। আর বাকি যে আপনার বিষয়গুলো আছে ওই যে যেটি নদী খনন এবং ওয়াকওয়ের কথা বলছেন, আমাদের করতোয়া নদীতে একদম উৎসমুখ থেকে পুরোটাই খনন হবে, এই প্রজেক্টটা দেওয়া আছে। এবার এটা একনেকে অলরেডি উপস্থাপন হয়েছে, অনুমোদন হলে খনন কাজটা 4 বছরে বাস্তবায়ন হবে। আর ওয়াকওয়ে হচ্ছে আপনার রাতারাতি হবে না, প্রথমে বগুড়া শহরের বনানী থেকে মাটিধারিটা হবে, তারপরে আপনার শেরপুরের অংশটা পরে ওইটা দেখা যাবে। এটা আসলে অনেক ব্যয়বহুল, তো আমাদের সরকারের কাছে আসলে আর্থিক সক্ষমতাটাও চিন্তা করতে হবে। তো নদীটা খনন হয়ে গেলে সেটি আস্তে আস্তে বাস্তবায়ন হবে, তবে নদীর দূষণ কিন্তু রোধ করতে হবে।
আমাদের নদীতে হচ্ছে নানাজন নদীর পাশে যে বিভিন্ন ফ্যাক্টরি করতেছে বা বাসা বাড়ি পৌরসভার ময়লা ওগুলো নদীতে ফেলার কারণে নদীতে কোনো আপনার নদীতে পানিতে যে হচ্ছে জীববৈচিত্র্য থাকে তারা টিকতে পারছে না, পানিতে অনেক গন্ধ। আমি নিজে হচ্ছে আপনার টিএমএসএস এলাকা, তারপর আমার অফিসের পাশে যে নদী, এখানে গেলে আমাদের বুড়িগঙ্গার নদীতে যেমন পচা গন্ধ ওরকম আমি গন্ধ পাই। তারপরে সেই জায়গাগুলো আমি নির্ধারণ করার জন্য কাজ দিয়েছিলাম পরিবেশ অধিদপ্তরের কয়েকজনকে, তারা আমাকে এগুলা স্থানগুলো দিয়েছে যে কোথায় কোথায় হচ্ছে, ওগুলো আমরা পর্যায়ক্রমে বন্ধ করবো। তো শেরপুর এলাকায় যে করতোয়া নদীর অংশ আছে সেইখানে আপনারা দূষণ রোধ করবেন। দূষণ রোধ করার জন্য আপনাদের সামাজিকভাবেই আপনাদের প্রতিরোধ করে দিতে হবে। আপনি দেখেন যে আপনি যদি পরিবেশ রক্ষা করতে না পারেন, নদী রক্ষা করতে না পারেন, এর প্রভাবটা বিরূপ প্রভাবটা আপনাদের উপরে, আমাদের সবার উপরে। তো আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের আজকের যে আনন্দঘন দিনটা, এটি যেন সামনের দিনগুলোতে আপনারা আনন্দ নিয়েই থাকতে পারেন। সবাই যাতে এখানে এই মার্কেটটাতে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারেন এবং এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা যেন স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন, এই শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান বলেন, সেটা হলো যে 5 বছর যে আমাদের দোকানটা বা মার্কেটটা চালু হয়নি, এর জন্য আমরা যারা দোকান বরাদ্দ পেয়েছে বা আমরা শেরপুরবাসী আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত। আমাদের আজকের চাওয়াটা হলো আমাদের যে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে ইতিপূর্বে 23 সালে, আমরা এখানে আমি এখন পর্যন্ত হাত দিইনি, আমি কাউকে ইনক্লুডও করিনি, আমি কাউকে এক্সক্লুডও করিনি। এখন যারা রয়েছে তার মধ্যে যাচাই বাছাই করবে, আমরা সবাই বসে আমরা যেগুলো এর আগে ডিড হয়ে গিয়েছে আর যে যারা সেকেন্ড বিডি যারা জমা দিয়েছিল না, আপনারা জানেন আমরা জুন মাসে একটি বিজ্ঞপ্তি দিয়েছিলাম, তারপরে যারা সেকেন্ড বিডি জমা দিয়েছে মানে প্রথম পর্যায়ে 75,000, দ্বিতীয় 75,000 পর্যন্ত যারা জমা দিয়েছে, এই মোট 1.5 লক্ষ টাকা জামানত যারা জমা দিয়েছে তাদের সাথে আমাদের ডিড সম্পাদন করা হয়েছে। ইতিমধ্যে 50টি স্বাক্ষরিত, আরো 60 থেকে 70টি হয়তো স্বাক্ষরের অপেক্ষায় আমার কাছে আছে। আজকে উদ্বোধনের পর আমরা আগামী সপ্তাহের মধ্যে আপনারা স্বাক্ষর করে আপনাদেরকে পৌঁছে দিলে আপনারা আপনাদের দোকানের কার্যক্রম শুরু করবেন।